আজ আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো যে কিসের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমার ফিশ কাটলেট, আর খুব রাজকীয় স্বাদের এই ফিশ কাটলেটটা। চলো এবার বাড়িতে দেখো কিভাবে ঝট করে বানিয়ে নিয়েছি। যে কোনো টাইপের মাছ হলেই চলবে, তবে কাটা কম মাছ নিলে ভালো হয়। ভেটকি হোক, পাঙ্গাস হোক, যে কোনো টাইপ হোক, কিন্তু যদি কাটা কম থাকে তাহলে সুবিধাটা তোমাদের জন্য বেশি হবে। এবার দেখো মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে এরকম করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করা হয়ে গেলে এরকম করে তুলে নেবে। তুলে নিয়ে এবার কাটা যদি থাকে তো কাটাটাকে বেছে নেবে, যদি কাটা না থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি সবটাই। হ্যাঁ, প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে আলুটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবে ভালো করে। খুব সুন্দর করে ভাজবে, একবার লাল করে যেন। হ্যাঁ, কারণ আলুটাকে কিন্তু প্রথমে আগে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। স্টেপ বাই স্টেপ ফলো করো, দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। প্রথম থেকে শেষ অবধি দেখো, খুবই মজাদার রেসিপি। এই যে দেখো মাছটাকে আমি এবার গরম অবস্থাতেই ছাড়িয়ে নিয়েছি, চাইলে তোমরা একটু ঠান্ডা হলেও ছাড়িয়ে নিতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কেমন লাগছে, আমার রান্নাগুলো যদি সত্যি তোমাদের পছন্দ হচ্ছে, তো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাতে নতুন, তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আলুগুলোকে দেখো কথা বলতে বলতে একবার লাল করে ভেজে তুলে নিয়েছি, আর মাছটাকেও আমি বেছে নিচ্ছি। এবার দেখো ওই তেলের মধ্যে অল্প সামান্য আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে দেখো ভেজে নিচ্ছি। এখানে আমি ওই তোমার মাঝারি মাপের দুটো পেঁয়াজ নিয়েছি, চাইলে এখানে একটা বড় পেঁয়াজও নিতে পারো, মাপটা দেখে নাও। আর আদা রসুন দিয়ে দিলাম, ঘষা দিয়েছি। এবার দেখো ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে। এবার দিলাম অল্প সামান্য মতো তোমার টমেটোর কুচি। টমেটো কুচি দিয়ে ওটাকে আবার নেড়ে চেড়ে নিলাম। এবার দেখো মাছটাকে আমার পুরো কিন্তু একবারে বেছে ফ্রেশ করে মানে আলু দিয়ে মেখে নিচ্ছি, ঠিক আছে। আলুটা তবে কিন্তু গরম অবস্থায় থাকতে কিন্তু মেখে নিও, খুব গরম না, তবে মিডিয়াম গরমে, কারণ নাহলে কিন্তু ভালোভাবে বেশ মাখা যাবে না। এবার দেখো দুটোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি, মাছের মিশ্রণটাকে আর আলুটাকে। এই যে দেখো মিশ্রণটা মিক্স করে নিলাম। এবার চলো দেখো এখানে আমি নুন আর তোমার গুড় দিয়েছি, হলুদ দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য, আর দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, ওইটা মিট মশলা, আর তারপর লাস্টে দিলাম তোমার ওই গরম মশলা, ঠিক আছে। এবার আন্দাজগুলো সব দেখে নিও। মশলাটাকে ভালো করে যখন দেখবে ওরকম লাল লাল মতো করে বেশ ভাজা হয়ে গিয়েছে, তখন দিয়ে দেবে তোমার ওই যে ধনে পাতা, ঠিক আছে। ধনে পাতাটা দিলে সেন্টটা খুব ভালো লাগবে, যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। এবার 1 থেকে 1.5 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবে, দিয়ে ভালো করে বেশ মশলাটাকে নেড়ে চেড়ে তৈরি করে নেবে। এই যে দেখো ততক্ষণ পর্যন্ত নাড়বে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। তেল ছেড়ে গেলে মাছের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই যে মশলাটা করেছো তার সঙ্গে মিক্স করে নিও। এরকমভাবে মিক্স করে নিও হালকা হাতে, তারপর নামিয়ে পরে আবার পুরোটাকে ভালো করে মিক্স করে নিও, কোনো অসুবিধা নেই। এই যে দেখো কড়াই প্রথমে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করে নিও। মিক্স হয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার চলো কড়াইয়ের মধ্যে আমি আবার একটা জায়গাতে পাত্রতে অল্প সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প সামান্য বাদাম আর তোমার কাজুকে একটু থেতো করে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই মিশ্রণটাকেও আমি দিয়ে দিলাম। এবার দিলাম অল্প সামান্য কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা শেষে দিচ্ছি কারণ সেন্টটা খুব ভালো হবে, আর প্রথমে দিলে কাঁচা লঙ্কার গন্ধটা নষ্ট হয়ে যেত। এবার চলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে অল্প সামান্য বেসন, একটু নুন আর জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার গুলে নিচ্ছি। এবার চলো আলুর একটা করে ডো বানিয়ে নেবো, কাটলেটের শেপ দিয়ে নেবো। এই কাটলেটের শেপ দিয়ে এটাকে আমি এবার ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর তোমার ব্রেড কামে দেবো, দিয়ে ভেজে নেবো। চলো এবার দেখো প্রথমে এরকম ধরনের যেমন ইচ্ছে তোমরা শেপ দিতে পারো, শেপটা তোমাদের মনের মতো দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নাও আমি এরকম ধরনের ডিজাইন একটা করে নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো ডিজাইন একটা করে নিতে পারো। এই যে দেখো এরকম ধরনের একটা করে শেপ করে নিচ্ছি। এই যে দেখো এরকম ধরনের করে আমি করে নিচ্ছি, না ভাঙবে না কিচ্ছু হবে, আর খুব টেস্ট, ভোজ বাড়ির থেকেও বেশি টেস্ট। আর এরকমভাবে রাজকীয় স্বাদের করে নিও, দেখবে দুর্দান্ত স্বাদের হয়। এই যে দেখো এরকম ধরনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নেবে, ব্যাটারটা একটু পাতলা রেখো, আস্তে আস্তে ব্যাটারটা পুরো হয়ে যাবে। এবার দেখো ব্রেড কামে এরকম করে ডুবিয়ে নিয়ে, ব্রেড কাম যদি না থাকে তাহলে তোমরা টোস্টও গুঁড়ো করে নিয়ে নিতে পারো, বা পাউরুটিকে একটু যদি তাওয়াতে সেঁকে নাও তাহলেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যাবে। এবার দেখো এরকম করে হালকা হাতে ভেজে একটু আঁচ কমিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজো, তাহলে ভাজাটা খুব ক্রাঞ্চি ভাব হবে, দারুণ সুন্দর টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, সবাই কিন্তু খুব নাম করবে। এই যে দেখো, আর আমার রেসিপিগুলো দেখেছো আমি যেমনই বলি ঠিক সেরকমই হয়। কেমন লাগছে, যারা আমার চ্যানেলটা দেখো তারা নিশ্চয়ই জানো।
যে আমি যেমনভাবে বলি সেরকমভাবেই কিন্তু আমার রেসিপিগুলো, না আমি বাড়িয়ে বলি না কিছুই করি। এই যে দেখো এরকমভাবে ভেজে নেবে। এবার দেখো এরকমভাবে যখন দেখবে একটু যখন কালারটা পাল্টে যাবে তখন ওলট পালট করে নেবে। এরকমভাবে ভেজে 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 সব তুলে নেবে, দেখবে দুর্দান্ত স্বাদের হবে। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি সুন্দর হয়েছে দেখো। তোমরা শেপগুলো তোমাদের মন মর্জি অনুযায়ী দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই জানিও যে কেমন লাগছে। চলো বাই।